500 গ্রাম ওজনের একটা এঁচোড় 20 টাকা দিয়ে। তো সেই এঁচোড়টাই আজকে কেটে নেব। তবে এঁচোড় কেটে একদম মশলাপাতি বেটে রেডি করে দিচ্ছেন। আমি শুধু আজকে কতটা ভালো সেদ্ধ হয়েছে একটুখানি দেখিয়ে দিই। যারা মাংস পছন্দ করেন না এঁচোড়টাকে নিরামিষ হিসেবে বলতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়তে শুরু করে দিচ্ছে চারদিক থেকে। এবারে ওপরেতে জলটা আর খাওয়া হয়নি, এই দিয়েই খাওয়া হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছিল, দারুণ মান্নানোর মতন রান্না হয়েছে আজকে। তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম। গরম পড়ে গেছে, গাছে ধরে গেছে এঁচোড়। তো এঁচোড় বড় হতে শুরু করেছে। তো এঁচোড় পাকার আগে মানে কাঁঠাল হওয়ার আগে আজকে এঁচোড় রান্না করব। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা 500 গ্রাম ওজনের একটা এঁচোড় 20 টাকা দিয়ে। তো সেই এঁচোড়টাই আজকে কেটে নেব। তবে এঁচোড় আজকে আমি কাটবো না, আমার যে দিদি আছেন মানে মাকে দেখাশুনো করেন, সেই দিদি আজকে এঁচোড় কেটে একদম মশলাপাতি বেটে রেডি করে দিচ্ছেন। আমি শুধু আজকে রান্নাটা করবো আর শেয়ার করবো আপনাদের সঙ্গে। দিদি এঁচড়গুলো কেটে নুন আর হলুদ মেশানো জলের মধ্যে দিয়ে দিল, তাতে কষভাবটা কেটে যাবে। আর যাতে আঠাটা না লাগে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিল হাতের মধ্যে আর বটিতেও। এবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার জন্য এঁচড়গুলোকে নুন আর হলুদ জলে দিয়ে একটা সিটি মেরে নেব। আর একটু বড় সাইজের আলু কেটে নিচ্ছি, যেভাবে আমরা মাংসের আলু কাটি ওইভাবে আলু কেটে নেওয়া হয়েছে। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মেরে নামিয়ে নিলাম। কতটা ভালো সেদ্ধ হয়েছে একটুখানি দেখিয়ে দিই। মানে খুব গলায়নি, হালকা একদম সেদ্ধ করে নিচ্ছি, মানে হাত দিয়ে টিপলে এভাবে ভেঙে গেল। পাশাপাশি কড়াইতে সর্ষে তেল বেশি করে দিচ্ছি আজকে, কারণ এঁচোড় রান্না করতে কিন্তু তেল ঝাল মশলা মানে মিষ্টি সমস্ত কিছু বেশ সমপরিমাণে দিলে বেশ ভালো লাগে। ঝালটা যে যেমন খান তেমনই দেওয়া উচিত। আমি আমার মতন করছি, তবে আমার হিসাব মতন আমি কিন্তু প্রত্যেকে বলি কম তেল ঝাল মশলা রান্না করতে, কিন্তু আজকে আমি সেটাকে মানে সেই কথাটা না রেখে আজকে তেল ঝাল মশলা প্রচুর পরিমাণে দিচ্ছি, মানে আমার কাছে এটা অনেক। তো যাই হোক, তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ভেজে নেবো। এঁচোড়কে কিন্তু আমরা বলি গাছপাঠা। তো যাই হোক, যারা মাংস পছন্দ করেন না এঁচোড়টাকে নিরামিষ হিসেবে বা আমিষ হিসেবে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো কাঁঠাল হওয়ার আগে মানে পাকার আগে এঁচোড় খেয়ে নেওয়া উচিত। তো যাই হোক, এঁচোড় আমার ভীষণ ভালো লাগে। মোটামুটি সব খাবারই আমি পছন্দ করি হালকার উপরে। তবে এঁচোড়টা বা সয়াবিনটা একটু কষিয়ে কষিয়ে রান্না করতে বেশ ভালো লাগে। তো যাই হোক, তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হওয়ার পর দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি করে, একটু নুন দিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। মশলার মধ্যে আদা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু বেটে রাখা হয়েছে, পরিমাণে আবার বলছি একটু বেশি। তো সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে কষাবো। সাথে মিশিয়ে দেবো হচ্ছে নুন হলুদ একটু চিনি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। অনেকেই আছেন শুকনো লঙ্কা বাটা খান। রান্না করতে করতে মার কথা মনে পড়ছিল, কারণ মা ছোটোবেলায় ভীষণভাবে শুকনো লঙ্কা দিয়ে রান্না করতেন। এখন আর খেতে পারেন না অসুস্থ বলে, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়। তো মাকে বললাম, মা তোমার মতো করে রান্না করার চেষ্টা করছি, কিন্তু শুকনো লঙ্কা বাদ দিয়ে শুধু ফোড়নেই দেবো একটা। বললো হ্যাঁ ঠিক আছে। তো সত্যি বলতে রান্নাটা ভীষণ ভালো হয়েছিল, যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা অ্যাড করছি। মার মতো হয়নি, মা দারুণ রান্না করতো। কিছু করার নেই, এখন আর পারে না, অগত্যা আমাকেই রান্না করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তেল ছাড়তে শুরু করে দিচ্ছে চারদিক থেকে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর যে কী বলে ওটা গাছপাঠা, মানে এঁচোড়টা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব মশলা সহকারে। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেছে রান্নাটা করতে করতে, মানে মশলার সাথে এগুলোকে কষতে কষতে। তো যাই হোক, এটা খুব ভালো করে কষিয়ে জল দেবো। আমি জলটা না একটুখানি ওভেনের পাশে রেখেছিলাম, এর ওখানে এই মানে ঝরানো জল, এঁচোড়ের যে ঝরানো জলটা ওটা গরম জল ওটা ছিল। ওপরেতে জলটা একটা বাটির মধ্যে রাখাতে জলটাও দেখলাম গরম হয়ে গেছে হালকা। তো ভালোই হলো, একটু গরম জলে রান্না করা ভালো, স্বাদ খুব ভালো আসে। তো খুব ভালো করে কষিয়ে নিয়ে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটাবো, একটু ঝোল ঝোল রাখবো। আর গোটা গরম মশলা খুব ভালো করে মিহি করে বেটে নেওয়া হয়েছে, একদম পুরনো পদ্ধতিতে রান্না করছি, কোনো নতুনত্ব কিছু নেই এখানে। তো নামানোর আগে একটুখানি গোটা গরম মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু নুন দিলাম, নুনটা কম কম লাগছিলো, একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েছে, আর সত্যি বলতে খুব ভালো হয়েছে। ভাতে আলু সেদ্ধ দেওয়া হয়েছিলো, কিন্তু আলু সেদ্ধটা আর খাওয়া হয়নি, এই দিয়েই খাওয়া হয়েছে। একটু ঝাল ঝাল হয়েছিল, দারুণ লেগেছে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট। গরম মশলা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, পরিবেশন হবে গরম ভাতের সঙ্গে। আর এঁচোড় বা এই গাছপাটা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন পর্বে আমার সাথে আমার রান্নাঘরে। আজকে তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য, বা রুটি লুচি পরোটা খাওয়া যেতে পারে যে কোনো জিনিসের সঙ্গে। এঁচোড় বা গাছপাটার দারুণ রেসিপি, মাংসকেও হার মানানোর মতন রান্না হয়েছে আজকে। তো আমি একটা বাটিতে ঢেলে নিলাম, একটু ঠান্ডা হলে পরিবেশন করবো। সবাই ভালো থাকবেন। তাহলে এরকম রান্না যদি পেতে চান, মনে হয় যদি ভালো লেগেছে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। ব্যাস, একটা বাটির মধ্যে গরম গরম এঁচোড়ের তরকারিটা নামিয়ে নিয়ে পরিবেশন করার পালা।
টাটা।